কল্যাণের মৃত্যু মুম্বাই পুলিশের হাতে হলেও এর পেছনে আসল হাত মাফিয়া কোম্পানিতে এই লিস্টেড কোম্পানির সিইও পাশারি ছিল। যদি অপরাধ জগতের দোরগোড়াতেই কাউকে আটকে দেওয়া যায় তাহলে সে অপরাধী হওয়ার থেকে বেঁচে যেতে পারে। প্রত্যেক অপরাধীকেই শোধরানোর সুযোগ দেওয়া উচিত, এটাই বিশ্বাস করত মুম্বাই পুলিশ ফোর্সে কর্মরত সৎ পুলিশ অফিসার সরতাজ কুরেশি। সরকারি সাক্ষী হয়ে যাও পাশার বিরুদ্ধে। আপনি আমাকে এয়ারপোর্টে গ্রেপ্তার করবেন তো সাহেব? আপনি কল্যাণের সঙ্গে সঙ্গে তার শেষ চিহ্নটুকু মুছে ফেলেছেন। তার মানে আয়েশার বাচ্চাটাও নষ্ট হয়ে গেছে। খুব বড় ভুল করেছিল আমার স্বামী আপনার উপর ভরসা করে, ইন্সপেক্টর সরতাজ। খুব বড় ভুল করেছিল। আপনারা সব পুলিশই এক ধরনের হন, মনুষ্যত্বের এক কোণাও আপনাদের কারোর ভেতরে থাকে না। তাই জন্যই তো আপনারা জলের মতো রক্ত ঝরান। কিন্তু মনে রাখবেন, আমার স্বামীর মৃত্যুর অনেক বড় মূল্য দিতে হবে আপনাকে। আমার অভিশাপে আপনারা শেষ হয়ে যাবেন। বোম্বাই পুলিশ, বোম্বাই পুলিশ, বোম্বাই পুলিশ। শান্ত হন, আপনারা শান্ত হন, বোম্বাই পুলিশ, আপনারা শান্ত হন, শান্ত হয়ে যান, আপনারা শান্ত হন। থাকবে এই ঝামেলা যেন বন্ধ না হয়। বোম্বাই পুলিশ, বোম্বাই পুলিশ, বোম্বাই পুলিশ, বোম্বাই পুলিশ, বোম্বাই পুলিশ, বোম্বাই পুলিশ। আরে আপনারা শান্ত হয়ে যান, কথা শুনুন। বোম্বাই পুলিশ। কি হচ্ছে এখানে? এরা ভেতরে ঢুকতে দিচ্ছে না স্যার। আপনারা সবাই পেছনে সরে যান, না হলে আমাকে র‍্যাব ফোর্স ডাকতে হবে। আমরা বললাম তো এখান থেকে আমরা সরবো না। আমরা এখান থেকে সরবো না। বোম্বাই পুলিশ, বোম্বাই পুলিশ। এরা এইভাবে রাস্তা থেকে সরবে না। তোমরা ভেতরে যাও আর অ্যাম্বুলেন্স থেকে বাইরে বার করো। কেউ হয়তো মৃত্যুর সঙ্গে লড়ছে। গো রাইট নাও। আমরা যদি ভেতরে যাই মারা পড়বো, আর ততক্ষণ লোকটাকে মরতে দেবো। শুধু এই জন্য যে আমার এক যোগ্য অফিসার ডিউটি করতে ভয় পায়। বোম্বাই পুলিশ। রাস্তা ছাড়ুন। चल स्टार्ट करो। সরে যাও, সরে যাও, সরে যাও। অ্যাম্বুলেন্স আসছে না, রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো। সরে এখান থেকে সরে যাও, সরে যাও, সবাই সরে যাও। চলো 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 গাড়ি টানো, চলো 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 চলো। পুলিশ, চলো, আমাদের এইভাবে ভয় দেখিয়ে থামানো যাবে না। সরে যাও, তোমরা সরে যাও, সরে যাও, একদম এই জায়গাটা ফাঁকা করে দাও। পুলিশ, বোম্বাই 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 পুলিশ। তবে কি নিজের দায়িত্ব পালন করতে গিয়ে সরতাজ কুরেশি মনের কথা মুখে প্রকাশ করে ফেলবেন? একজন অপরাধীকে শোধরানোর চেষ্টায় সরতাজ নিজের দায়িত্ব পালন থেকে সরে যাবেন কি? দায়িত্ব, ভালোবাসা, প্রতিশোধের কাউন্টারের পর কাউন্টার। তাহলে কেমন হবে সেই এনকাউন্টার? কি হলো, তুমি যাবে না? আপনি সিনিয়র, অপারেশনটাও আপনার। বাঘ হয়ে ছাগলের সাথে বন্ধুত্ব করিস না। আমরা পুলিশের লোক, বেশি সহানুভূতি দেখালে না সব ক্রিমিনালগুলো আমাদের মাথায় চড়ে নাচবে। চলো। ও পায়া, আমার কল্যাণকে তো খেয়ে ফেলেছিস, এবার কি আমাদের জীবনটা শেষ করে দিবি? আচ্ছা তুই কি চাস বলতো?
শোনো, আমরা খুব ভালোভাবেই জানি আমাদের কল্যাণ কি ছিল, আর যদিও তোমার সাথে থাকতো তাহলে কি এমন হতো। কিন্তু আজকে আমরা কল্যাণের অসৎ উপায়ের উপার্জনের টাকা এক ফোঁটাও চাই না। এই নাও কল্যাণের দোকানের চাবি, নাও ধরো, আর তোমার যেটা উচিত মনে হয় সেটাই করো। আর হ্যাঁ, আরো একটা প্রার্থনা আছে, আজকের পরে আমাদের সামনে আর কখনো এসো না, কারণ যদি তুমি আসো তাহলে তোমার সাথে সাথে কল্যাণের স্মৃতিও আসবে। আর এখন এই বুড়ো বয়সে সন্তানের মৃত্যু যন্ত্রণা সহ্য করার আর ক্ষমতা নেই আমাদের। আল্লাহ হাফিজ। এত কিছু তো দেখলেন, সব কিছু তো দেখিয়ে দিয়েছি, বুঝতে পারছি না কি খুঁজছেন আপনারা। আর এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? এই মেয়ে দাঁড়াও, ভেতরে চলো, তল্লাশি নিতে হবে। দরকার নেই, যেতে দাও এনাকে। আপা, আয়েশা, কি হয়েছে? আয়েশা, আমার সোনা, সব ঠিক আছে তো? আমি আর ওই বাড়িতে কখনো ফিরে যাব না। আপা, কল্যাণ আন্ডারওয়ার্ল্ডের লোক ছিল। কাস্টমস দোকানের আড়ালে আফিম, গাঁজা আর অস্ত্রেরও চোরাচালান করতো। ও শুধু তোমাকেই না, আমাদের সবাইকে ধোকা দিয়েছে। আজকে যদি ও বেঁচে থাকতো না, তাহলে তোমার জীবনটা একেবারে বরবাদ হয়ে যেত। আরে বরবাদ তো আমাদের সবার জীবন হয়ে যেত। কাল পর্যন্ত আব্বুর ওষুধের পয়সায় যে মদ খেত, একটা বেহায়া নির্লজ্জ সেই লোকটাকে বদনাম করছে যে ওকে একটা সুস্থ জীবন দিয়েছে। ভুলে যাস না, কল্যাণ না থাকলে আজ আব্বু আমাদের সামনে সুস্থভাবে দাঁড়িয়ে থাকতো না। আমি কিচ্ছু ভুলে যাইনি, আর চাইবো তুইও কিছু ভুলিস না যে ও আমাদের জন্য কি করেছে। যাই ছিল, যেমনই ছিল, আমার স্বামী ছিল। কিন্তু শোন মা, খোদার এটাই মর্জি, তুই আবার নতুন করে তোর জীবনটাকে শুরু কর। এখনো সব শেষ হয়নি, ইনশাল্লাহ ভালো ভালো সম্বন্ধ আসবে। আমি এইসব বাজে কথা বন্ধ করো তো। ওকে মিথ্যা আশ্বাস কেন দিচ্ছ? ও একটা গ্যাংস্টারের বিধবা স্ত্রী। কাগজে, টিভিতে, সব জায়গায় ওর নাম প্রচার হচ্ছে। এক কোনো নির্বোধ মানুষ ছাড়া আর হয়তো কেউ ওকে বিয়ে করতে রাজি হবে না। কল্যাণের সঙ্গে ন্যায় করতে পারলাম না। ও শোধরাতে চেয়েছিল, আবার নতুন জীবন শুরু করতে চেয়েছিল। কিন্তু সবাই যে বলে যে আমার কল্যাণ খুব খারাপ লোক ছিল, ওর সবকিছুই নাকি মিথ্যে ছিল। সত্যি কি আমার জন্য ওর ভালোবাসাটাও মিথ্যে ছিল? ওর ভালোবাসাই ওর সবচেয়ে বড় সত্যি ছিল। এটা সত্যি যে ও পাশা কোম্পানির বেআইনি কাজকর্ম সামলাতো, কিন্তু তোমার জন্য আর তোমার সন্তানের জন্য সব ছেড়ে দিতে রাজি ছিল। সরকারি সাক্ষী হতেও রাজি হয়ে গেছিল। তাহলে কেন মারলেন আমার কল্যাণকে? কেন মারলেন? এই সব কিছুই একটা ষড়যন্ত্র ছিল আশা, আর আমার নিশ্চিত বিশ্বাস যে পাশার লোকেরাই কল্যাণের হাতে ওই বন্দুকটা দিয়েছিল। আর আমার সব যোগ্য অফিসাররা ভুলবশত ওকে মেরে ফেলল। খুদা কসম আয়েশা, আমি কল্যাণকে শুধু একটা নতুন জীবন দিতে চেয়েছিলাম, যাতে ওকে আর কখনো মিথ্যে বলতে না হয়। আমাকে বিশ্বাস করো, আমরা দুজনে শুধু একে অপরকে সাহায্য করছিলাম। ও পাশাকে ছাড়তে চাইছিল,
আর আমি পাশাকে মারতে চাইছিলাম। আমি কল্যাণকে সত্যি ঠকাইনি। আমাকে ক্ষমা করে দাও। পাশা, ধন্যবাদ ইন্সপেক্টর সরতাজ, যে আপনি আমাকে সব সত্যি নিজেই বলে দিলেন। আমি তো শুধুই আমার কল্যাণের ভালোবাসাকে সন্দেহ করছিলাম, কিন্তু এখন আমি বুঝে গেছি যে আমার আসল অপরাধীটা কে। মদ্যপান করা প্রত্যেকটা মানুষ দুর্বল প্রকৃতির হয়, এটা আমি বলছি না, কিন্তু যে মানুষটা জীবনে কোনোদিনই মদ ছোঁয়নি সে যদি মদ্যপান করতে শুরু করে সে অবশ্যই দুর্বল হয়ে পড়বে। তোমার একই অবস্থা করেছো সরতাজ। ওই মেয়েটা কোথায় গেল? এটা মুম্বাই শহর, কিন্তু তোমাকে এই কথাটা বলতে চাই যে ওই মেয়েটিকে তোমার জীবন থেকে সরে যেতে দিও না। এই বাড়িটাকে একজন নারী বাসস্থান করে তুলতে পারে, তোমাকে সামলানোটা খুবই জরুরি। ধন্যবাদ ইন্সপেক্টর সরতাজ এখানে আসার জন্য। আপনার কাছে ক্ষমা চাইছি সেদিন আপনার বাড়ি থেকে কিছু না বলেই চলে আসার জন্য। আমি শুধু আপনার বাড়িটাই দেখতে গেছিলাম, যেটা খুবই অগোছালো অবস্থায় ছিল। আর এটাই তার প্রমাণ যে আপনি একজন সৎ পুলিশ অফিসার। আপনি যদি অসৎ হতেন ওই অবস্থায় থাকতেন না। ধন্যবাদ। কিন্তু আপনি এখানে কি করছেন? প্রস্তুতি। এখানে কিসের প্রস্তুতি নিচ্ছেন? বদলা নেওয়ার প্রস্তুতি। বদলা? পাশা আমার কাছ থেকে আমার কল্যাণকে কেড়ে নিয়েছে, আমার হবু সন্তানকে কেড়ে নিয়েছে, সবকিছু আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তুমি পাশার সঙ্গে বদলা নিতে চাও? ও মরিশাসে থাকে, ওর কাছে পৌঁছানো এত সহজ নয়। আজ পর্যন্ত কেউ ওর কাছে পৌঁছতে পারেনি। আমি পুরুষ নই ঠিকই, কিন্তু নারী যদি কিছু ঠিক করে তো সেটা করেই ছাড়ে। শুধু তার মনে সেই ইচ্ছেটা থাকা দরকার, ভালোবাসার অথবা প্রতিশোধের। আমার কাছে কি চাও? ইন্সপেক্টর সরতাজ, আমি পাশাকে প্রাণে মেরে ফেলতে চাই, আর তার জন্য আপনার ট্রেনিংয়ের প্রয়োজন। আপনি আমায় ট্রেনিং দেবেন তো? কাল সকাল 6টায়। আয়েশা, এই বন্দুকগুলো তোমাকে চালানো শিখতে হবে। আমি এখনই শুরু করি? এগুলো ছোঁয়ার আগে তোমার হাতগুলোকে যোগ্য করে তুলতে হবে। যে প্রতিশোধের আগুনে তোমার মন আর হৃদয় জ্বলছে, সেই আগুনেই নিজেকে পুড়িয়ে তোমাকে লোহার মতো শক্ত হতে হবে। এটা হলো পয়েন্ট 22। এটা কখনো তোমার কাজ ছাড়া করবে না। এটাকে ব্যাগে বা কাপড়ের মধ্যে রেখে সহজেই ব্যবহার করা যায়, কিন্তু এটাকে এমন জায়গায় লুকিয়ে রাখতে হয় যাতে কেউ বুঝতে না পারে। যেমন হলো পায়ের এখানে উপরে স্ট্র্যাপ বেঁধে এটাকে রাখা যেতে পারে।
তুমি কি করে জানলে? আমি অনেক অপরাধের গল্পের বই পড়েছি, আর সেখান থেকেই আমি এসব জেনেছি। ভেরি নাইস। সেলাম সাহেব, এখানে ডেকেছিস কেন? একটা খুব দামি খবর আছে। এটুকুই আছে আমার কাছে। সাহেব, নিসার খান। কোন নিসার খান? ও কল্যাণীর জায়গা নিয়েছে। তুই হলি আমার পরবর্তী কল্যাণ। ধন্যবাদ পাশা ভাই। ওর এক পকেটে বিলিতি মদ আর অন্য পকেটে বিলিতি মেশিন। পাশার দুটো ধান্দাই ওই সামলায়। কিছু জানতে পারলেন? কল্যাণের জায়গায় কোনো নিসার খান কাজ করছে। কল্যাণ কি কখনো তোমাকে এর ব্যাপারে কিছু বলেছে? কখনো কিছু কি ওর ব্যাপারে বলেছে? নিসার নিসার না। নিসার খান একটা বড় পশ বার চালায় গ্র্যান্ড রোডে। নাম হলো স্যাফরেন। স্যাফরেন স্যাফরেন স্যাফরেন, হ্যাঁ আমি জানি ওই বারের ব্যাপারে। কি করে? কল্যাণী একবার আমাকে ওই বারে নিয়ে গিয়েছিল। ওখানে সবকটাই মেয়ে ওয়েট্রেস। শুনেছি খুবই অভিজাত বার, কিন্তু ওখানে ঢোকার মতো এখন আমার কাছে টাকা নেই। ওখানে ঢোকার জন্যে টাকার দরকার পড়বে না। সেটা কি করে? ওখানে কাজ করে এমন একজন ওয়েট্রেস আমার বাড়ির পাশেই থাকে। যাই হোক, ওসব ছাড়ুন, আপনি এটা বলুন যে ওখানে ঢোকার পর কি করতে হবে। আয়শা, আমার কাছে প্ল্যান আছে। ইয়েস স্যার। তোমার নাম কি? পার্ল। নতুন মনে হচ্ছে। আমার ফ্রেন্ড জেরিন এখানে কাজ করত, কিন্তু ওর বিয়ে হয়ে যাচ্ছে, তাই আমি ওর জায়গায় এসেছি। তার মানে হলো তোমার এখনো বিয়ে হয়নি। আপনি আর কিছু নেবেন স্যার? আর একবার জাস্ট হেসে দাও প্লিজ। হ্যাঁ, Hey. ওকে স্যার, থ্যাংক ইউ। অ্যাপল, চলো আমার সঙ্গে। পাভলো, যাও তুমি এখান থেকে, যাও। Come at me, come on! আমি তোমার সঙ্গে যাব না, যাও তুমি এখান থেকে। ফালতু তামাশা করছো কেন এখানে এসে? আমি এখান থেকে একলা যাবো না। তুমি আমার উঠবি ওয়াইফ। তুমি কি করছো বলো তো আমার কাজের জায়গায় এসে? তুমি যাও এখান থেকে। চলো আমার সঙ্গে। তাই চলো আমার আরে সঙ্গে। ছাড়ো, Come কি on! করছো কি তুমি? চলো আমার সঙ্গে, ছাড়ো come on! আমাকে। এই রবি, সালাকে তুলে বাইরে ফেলে দে। আমি যাব না বলছি তো তোমার Come সঙ্গে। on, ছাড়ো, come on! ছাড়ো। এই গার্ড, একে ধরো। খুব গরম হয়ে গেছিস। ঠান্ডা বিয়ার? তুমি যাও এখান থেকে। এই, এই, ও আমার উঠবি ওয়াইফ। চুপ। এই, কোথায় নিয়ে যাচ্ছি আমাকে? স্যার, কে ছিল লোকটা? ও ও আমাদের গ্রামের মহাজন স্যার, স্যাভিও ব্রিগেনজা। ও আমার ফ্যামিলিকে অনেক লোন দিয়েছে। আমার ফ্যামিলি এখনো টাকা ফেরত দিতে পারছে না, তাই আমার পিছনে পড়েছে। ও জোর করে আমাকে বিয়ে করতে চাইছে। আমি ওকে বিয়ে করতে চাই না, কিন্তু স্যার আপনি যদি এই জব থেকে আমাকে বের করে দেন, তাহলে আমাকে ওর সঙ্গে বিয়ে করতে হবে। স্যার প্লিজ, আপনি আমাকে জব থেকে তাড়িয়ে দেবেন না। আরে না না, তোমাকে জব থেকে কেউ তাড়িয়ে দেবে না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত স্যার? তোমাকে আমার সাথে আজ ডিনার করতে হবে।
হ্যালো, ইন্সপেক্টর সাত্তাজ, আয়েশা বলছি, একটা খবর আছে। দাদা ড্রেস পরে কি দারুণ লাগছে। সরতাজ, তুমি বলেছিলে জিপ নিয়ে আর ড্রেস পরে আসতে, আর সাথে এই ব্যাটারি আর এক্সট্রা লাইট আনতে কিসের জন্য? দাদা এখানে আজকে অস্ত্রশস্ত্রের একটা বড় কনসাইনমেন্ট আসছে, আর আমরা দুজনে মিলে ওই কনসাইনমেন্টটাকে সিজ করব। শুধু আমরা দুজন? পাগল হয়ে গেছো নাকি? দাদা আমার সাহস আর আপনার অভিজ্ঞতা 20 জনের থেকেও বেশি শক্তিশালী, আর ওরা ঠিক এখানে আসবার আগেই আমরা এই লাইটগুলো আর সাইরেন এখানে ফিট করে দেবো। দুজনকে 20 জন দেখাবে দাদা। আরে ওই ছেলেগুলো আবার কোথায় গেল? পুলিশ? তাও আবার এতগুলো? পালানোর চেষ্টা করো না, পালানোর চেষ্টা করলে মরবে। তোমাদেরকে পুরো ঘিরে ফেলা হয়েছে, সারেন্ডার করো। দাদা ওদিকে সামলান। হ্যালো, হ্যাঁ কে? ছোটু বলছিলাম নিশার ভাই, পুলিশ রেড করেছে ভাই, আর আমাদের পুরো মাল ধরা সালা তুই কি করে বেঁচে গেলি বে? হ্যাঁ পাসা ভাই, ওই ওই পুলিশ মাল ধরে ফেলেছে ভাই। নিশার কোনো বেঈমান আমাদের খাবার থালায় ছিদ্র করছে, খুঁজে বের করে ওর শরীরে এতগুলো ছিদ্র করো যে ওর আগামী 3 প্রজন্ম গাদ্দারির কথা মনেও না আনে। হ্যাঁ পাসা ভাই। মিটিং ডাকো সফিক, আমাদের কোম্পানির উপর কারোর কুনজর পড়েছে। দাদা সত্যের থেকে বড় কোনো অস্ত্র নেই দুজনের মধ্যে ঝামেলা বাঁধাতে, যেটা আমরা পাশা আর নিসারের মধ্যে তৈরি করে দিয়েছি। এরপর নেক্সট স্টেপ হলো আয়েশাকে মরিশাস পাঠানো, যেখানে গিয়েও পাশাকে খতম করবে। ধরে নাও তোমার ভালোবাসারও দায় এন্ড হতে চলেছে। কোনো ভালোবাসা নেই দাদা, শুধু পাশার প্রতি ঘৃণা আমাকে আর আয়েশাকে একসঙ্গে জুড়ে দিয়েছে। দেখো ভাই, জীবনের কাছ থেকে আমি যা শিখেছি, ঘৃণার মধ্যে কোনো শক্তি নেই, প্রতিশোধেরও কোনো শেষ নেই। আয়েশাকে ওখানে যেতে দিও না, নিজের ভালোবাসাকে একটা সুযোগ তো দাও। এ মেহমুদ আমাদের মাল কি করে ধরে ফেললো, আর পুলিশে ওখানে পৌঁছলো কি করে? নিশার ভাই, সত্যি বলছি আমাদের মধ্যে কেউ ছিল না। আল্লাহ কাসম আমি কিছু জানি না। হ্যালো, ফোনটা নিশারকে দাও। আপনি কে? পাশা, ফোনটা দাও ওকে। নিসার, পাশা ভাইয়ের ফোন। হ্যাঁ পাসা ভাই। পুলিশের কাছে কোনো বন্দুক কিন্তু নেই, পুলিশ কিন্তু কোনো রেড করেনি। না পাসা ভাই, এটা কি করে হতে পারে? আমার লোক ছোটু ওখানেই ছিল। আমাকে কোনো ধোঁকা দেবার চেষ্টা করছিস না তো তুই? না 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 পাসা ভাই, আপনাকে ধোকা দেওয়ার আগে আমি নিজেকে শেষ করে দেবো। আমি 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 দেখছি, আপনি চিন্তা করবেন না। আমি 1 ঘন্টার মধ্যে আপনাকে ফোন করছি পাসা ভাই। চাইলে তুই 4 ঘন্টা সময় নে। যদি তোর কথা মিথ্যে প্রমাণ হয়নি স্যার, তাহলে তুই কুকুরের মতো মরবি।
ছোটু আছে না, ও যেখানেই থাকুক না কেন ও নাকে দড়ি বেঁধে এখানে নিয়ে আয়, যা। হ্যাঁ ভাই। তোমার সঙ্গে শেষবার কথা হওয়ার পর ছোটু ফোন করেছিল, ও কোনো এক জায়গায় বন্দুক নিয়ে লুকিয়ে আছে। তুমি এই কথাটা এতক্ষণে বলছো? আমার লোকেরা ওর চামড়া গোটাতে গেছে, তুমি আগে বললে না কেন? তোমাকে আগে বললে তোমার লোকেদের দেখে ছোটু হয়তো গায়েবই হয়ে যেত তোমার সব বন্দুকগুলো নিয়ে। এই জানোয়ারটা চায়টা কি? সওদা, সামনাসামনি বসে। আমি ওই বেয়াক্কেল বজ্জাতটার সামনে বসবো? সামনাসামনি? হ্যাঁ, শুধু বন্দুকগুলো হাতে আসা পর্যন্ত। আর তোমার হাতে বন্দুকগুলো চলে এলে ওর থেকে একটা ভালো বন্দুক বেচে ওকে মেরে দেবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি এত ঠান্ডা মাথায় এত সুন্দর কি করে ভাবো। মেয়েরা ছেলেদের থেকে অনেক বেশি চিন্তা করতে পারে, আর রেগে থাকলে চিন্তা শক্তি বেড়ে যায়। সাহেব, আপনি রাগ না করলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? আমরা এই জঙ্গলে কি করতে এসেছি? কারণ একটা টিপ পেয়েছি, আজ এই জঙ্গলে একটা দারুণ খেলা হবে। সরতাজ আমাদের এই জঙ্গলে ফাঁসিয়ে দিল, বলছে নাকি নিসার আসবে। কোথায় ওই নিসার? তুমি বসো, আমি আসছি। এই ছোটু সালা, তোর সাথে কথা বলার আগে আমাকে আমার মাল দেখা। আমার সব বন্দুকগুলো এখন কোথায়? সেটা তো পুলিশের কাছে আছে ভাই। আরে পুলিশ তো ওখানে রেড করেইনি রে। সালা তুই কি গেম খেলছিস বলতো ছোটু? খুদা কসম ভাই, ওটা ওটা পুলিশেরই রেড ছিল। দেখ ছোটু, আমি তোকে শেষবার জিজ্ঞেস করছি। ভাই, আমি এই শেষ পর্যন্ত এক কথাই বলবো, আমি জানি না ভাই। আচ্ছা তাহলে যা, জেনে আয়। ভাই ভাই কি করছো ভাই? আমাকে বিশ্বাস করো ভাই। ভাই না না, তুমি যাও এখান থেকে। বন্দুক ফেলে দেন নিসার। তুমি যাও। নিসার, নিসার, দাঁড়া নিসার।
নিসার খান, তোমার খেলা এবার শেষ হয়ে গিয়েছে। বন্দুক ফেলে দাও, না হলে আমরা গুলি চালাবো। আবে ইন্সপেক্টর, আমার একটা গাড়ি চাই এখান থেকে পালানোর জন্য। 10 মিনিটের মধ্যে হলে ঠিক আছে, না হলে আমি নিজেকে মেরে ফেলবো। তবে তার আগে আমি এই মালটার খুপড়ি উড়িয়ে দেব। দাঁড়াও! বাহ সরতাজ, তুমি কি করে জানলে নিসার ওখানে আসবে? ইন্সপেক্টর গাইকোয়াড়, খোচর হলো গাছের মতন, বছর বছর তাতে জল দিলে তারপরেই সে ফল দেবে। নিসার সাধারণ লোক ছিল না, পাশার খুব কাছের লোক ছিল। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি যে এইবার পাশা উচিত শিক্ষা পেয়েছে। একদম ঠিক বলেছো, একদম ঠিক। ওয়েল ডান সরতাজ, ওয়েল Thank ডান। you, sir. কংগ্রাচুলেশন মাই বয়। নাও ইউ আর অন আওয়ার রাইট ট্র্যাক সরতাজ, গ্রেট। এটাই একমাত্র রাস্তা পাশাকে শেষ করার। ওর একটা বোড়েকে মারলেই তবে তাশার কাছে, আমি বলতে চাইছি পাশার কাছে পৌঁছতে পারবো, তাই না? স্যার, এটাই তো পার্থক্য দাবা আর আন্ডারওয়ার্ল্ডের মধ্যে। পাশার একটা বোড়ে মারবো, আরও 5 জন দাঁড়িয়ে যাবে। ওরা একের পর এক বোর্ডে দাঁড় করাতেই থাকবে, আর আমরা ওদের এক এক করে মারতে থাকবো। এনিওয়ে, আন্ডারওয়ার্ল্ড হিট স্কোয়াডে তোমাকে আরো একবার স্বাগত। কিন্তু হ্যাঁ, মনে রেখো, আবার তুমি ওই পাশার বিজনেসে নতুন করে খোঁচর ঢুকিয়ে সময় নষ্ট করো না। ওই কৌশলটা কোনো কাজ করে না, সেটা তো তুমিও জানো। ইয়েস স্যার, আমি মানছি স্যার, এই খেলায় ছোট বোর্ডের কোনো দাম নেই। There you are. হ্যালো, আমি কি মিস্টার পাশা ভাইয়ের সঙ্গে কথা বলতে পারি? কে বলছো তুমি? আগে আমি পার্ল বলছি, নিসারের গার্লফ্রেন্ড ছিলাম, কিন্তু এখন নয়। এই কথা বলার জন্য ফোন করেছো আমাকে? নো নো, আপনি ভুল বুঝছেন মিস্টার পাশা ভাই। আমি আপনাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য ফোন করেছি। নিসার গদ্দার ছিল। তার মানে? তার মানে এই, ওই সব বন্দুকই নিসারের কাছেই ছিল। ও নিজেই ওগুলো বিক্রি করতে চাইছিল, কিন্তু আপনাকেও মিথ্যে কথা বলেছিল যে সব বন্দুক পুলিশ ধরে নিয়েছে। তুমি আমার কাছে কি চাও? আমি আপনার কাছে প্রোটেকশন চাই। আমি মরিশাস যেতে চাই, কারণ পুলিশ আমার পেছনে পড়ে আছে। আমি ওখানে পৌঁছানো মাত্রই আপনাকে বলে দেবো যে নিসার সব বন্দুক কোথায় লুকিয়ে রেখেছে। ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন করছি। কে ছিল ভাই? নিসারের কোনো গার্লফ্রেন্ড পল, ওর সব ডিটেলস বের কর। জাল বেছানো হয়েছে, পাশা ফাঁসবেই, নিশ্চয়ই ফাঁসবে। খুব ভালো কথা। আয়শা, তোমার সঙ্গে কিছু কথা বলার আছে, বসো না। বলুন। আয়শা, এটা করা খুব জরুরি। পাশা সাজা পাক, এটা জরুরি নয়। সাজা দেওয়ার কাজ শুধু আল্লাহর, কিন্তু মানুষ ক্ষমা অবশ্যই করতে পারে। এ আপনি কি বলছেন সরতাজ? কি সব কথা বলছেন? জানি না, হয়তো হয়তো ভালোবাসা। ভালোবাসা কার সঙ্গে? জীবনের সঙ্গে। জানি না কেন মন বলছে যে
জীবনটাও আরো সুন্দর হতে পারে। আমিও ঠিক এরকমটাই ভেবেছিলাম, কিন্তু কল্যাণের সাথে সাথে আমার সব ইচ্ছেগুলোই শেষ হয়ে গেছে। ম্যাম, আপনার কল এসেছে। এক্ষুনি আসছি। আমি একটা মিউজিক্যাল নাইট রেখেছি। আমার লোক তোমার কাছে টিকিট আর পাসপোর্ট পৌঁছে দেবে। তোমার সঙ্গে ওখানেই আমার দেখা হবে। হ্যাঁ, আগে পাশা ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার সঙ্গে মরিশাসে দেখা করছি। পাশা একটা মিউজিক্যাল নাইট অ্যারেঞ্জ করেছে, আমাদের ওখানেই দেখা হবে। ওকে ওখানেই শেষ করে দেব। আমার সঙ্গে শেষবারের মতো ডিনারে যাবে। হয়তো বাকি জীবন কাটানোর জন্য কিছু ভালো মুহূর্ত পেয়ে যাব। জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যেখানে পৌঁছানোর পর আর কোনোভাবেই ফেরা সম্ভব নয়, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, এই ডিনারটা আপনার সাথে আমি নিশ্চয়ই করব। চল, ঠিক আছে। এটা কি জিনিস ভাই? শালা তোকে আমি নিসারের আইটেম পলের সমস্ত ডিটেলস বের করতে বলেছিলাম না? হ্যাঁ ভাই, ওই চেষ্টা তো চলছে, হয়ে যাবে। কি চেষ্টা করছিস তুই? আমি ওর সমস্ত ডিটেলস বের করে ফেলেছি। ও একটা হোটেলের লেডিস ওয়েটার, আর নিসারের গ্যাংয়ের সাথে ওর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ওর কোনো ছবি আছে তোমার কাছে? খুলে দেখে নে। ভাই, এটা তো... এ তো কি? আরে কি হয়েছে বলবি তো শফিক? এক মিনিট ভাই। ভাই, এটা এই মেয়েটাই। নিসারকে মারার ষড়যন্ত্রের পেছনে একটা বড় কারণ থাকতে পারে, আর সেই কারণটা হয়তো আমি। গোলাপ ফুল দাও। सरताज साहेब, কে আপনি?
পাশা ভাই বলেছে তোকেও কল্যাণের কাছে পাঠিয়ে দিতে। আয়শা, তোমার কিচ্ছু হবে না, তুমি চোখ খোলা রাখো, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকছি। না, আমার শেষ সময় এসে গেছে সর্দার সাহেব। কিচ্ছু হবে না তোমার। কিন্তু আমি আপনাকে কিছু দিতে চাই। ওটা এটা কল্যাণের ভালোবাসার চিহ্ন। এখন আমার আর আপনার মধ্যে যে একটা নিষ্পাপ সম্পর্ক, যেটা কখনো মুখে প্রকাশ করার দরকার হয়নি, এটা কবুল করুন। আপনি খুব ভালো মানুষ, আর সবসময় এমনটাই থাকবে। I love you. আয়শা, 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 ওই যে কথায় আছে না যে ভালোবাসা কোনো জাত, ধর্ম বা মানুষকে দেখে করা যায় না, এটা এমনিতেই হয়ে যায়। আর এটাই হয়েছিল এই প্রেম কাহিনীতে। মনের সম্পর্ক সব থেকে জরুরি সম্পর্ক হয়। প্রথমে আয়েশার সঙ্গে গ্যাংস্টার কল্যাণের, তারপর ইন্সপেক্টর সরতাজ কুরেশির আয়েশার সঙ্গে এই রকমই সম্পর্ক ছিল। ফিল্মি কাহিনীর মতন লাগছে, একজন পুলিশ আর একজন গ্যাংস্টারের প্রেমিকার প্রেমের কাহিনী। কিন্তু এমন একটা কাহিনী যার এন্ডিং হ্যাপি ছিল না, হওয়ারই ছিল না। কেননা সরতাজ জানতো যে আয়েশা যে রাস্তাটা বেছেছে সেটাও কোথাও না কোথাও অন্যায়ের রাস্তা। আর ও নিজের ভালোবাসা প্রকাশ করার আগে এটাই চাইছিল যে আয়েশা ওখান থেকে বেরিয়ে আসুক। কিন্তু এই রকম রাস্তা থেকে কেউ কি কোনোদিন ফিরে এসেছে? এই রকম একটা পথে হেঁটে ভালোবাসা কি কোনোদিন তার গন্তব্যে পৌঁছতে পেরেছে? আর পরিণতি আপনাদের সামনে। এনকাউন্টার দুজন প্রেমিকের আর একটা না বলা প্রেম কাহিনীর। পরের পর্বে মুম্বাইয়ের এনকাউন্টারের কাহিনী শুরু থেকে আমার